কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকদিনের মতো আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পুঁইশাক ভাজি। এটা একটা সামান্য হলেও মানে অসাধারণ বলতে পারেন, কারণ পুঁইশাক খায় না এমন মানুষ মনে হয় খুব কম আছে। তবে পুঁইশাক ভাজিরও একটা আলাদা ট্রেনিং আছে, এক একজন এক একভাবে করে। আমি মূলত শুধু পুঁইশাকই ভাজি করছি, কিন্তু কিভাবে করছি সেটা আপনাদের সামনে রান্নার মাধ্যমে শেয়ার করব। চলুন আর বেশি কথা বললাম না, আমরা রান্নায় চলে যাই। পুঁইশাকগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, নিজে এভাবে সুন্দরভাবে ডাঁটাগুলো ভালোভাবে ছিলে নিয়েছি যাতে সিদ্ধ হয় ভালো এবং খেতে অনেক ভালো লাগে। এখন আমি কড়াইটা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ ভাপ দিয়ে নেব আগে পুঁইশাকটা। চুলায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু হালকা লবণ দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আপনারা একটু পরে একটু চিনি অ্যাড করে দিবেন, তাহলে কালার যে সুন্দর সবুজ কালার, ওই কালারটা থাকে আর কি। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আগে মরিচটা দিয়ে দেবো। ভাজার সময় দিই না, আমি মূলত এই সময় মরিচটা দিই, তাহলে সুন্দর একটা ফ্লেভার থাকে এবং মরিচের কালারটা অনেক সুন্দর দেখায়। তেলের উপরে দিলে কেমন জানি হয়ে যায় একটু কালচে কালচে, এর জন্য আমি ভাববার সময় দিয়ে দিই, যাতে সুন্দর হবে। এটা একটু 2 মিনিট আরও ভাবিয়ে নিয়ে পরে পানিটা আমি সেঁকে ফেলবো। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো, ভালোভাবে 2 মিনিট আরও ভেজে নেব। মানে পেঁয়াজ রসুন তেলটা দিতে অ্যাডজাস্ট হয় ভালোভাবে, না হলে ভালো লাগবে না খেতে। দেখতে পাচ্ছেন শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো, পরিবেশন করে ফেলবো। পুঁই শাকটা আমি ভাজি করে শেষ করে ফেলেছি রান্না করে, দেখতেই পাচ্ছেন। এবং আমার পুঁই শাক ভাজিটা রান্নার রেসিপিটা কেমন হলো, এবং আপনারা বাসায় রান্না করবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগে এভাবে পুঁই শাক ভাজি করে। তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার সামনের দিন কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।